আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা হবে আমাদের বাড়ির পাশে চন্দনা নদী থেকে বোতল দিয়ে কিভাবে আটার সাহায্যে মাছ মারতে হয়। চলুন আমরা আজকে সেইগুলো শিখে নিই। প্রথমে আমাদের কিছু বোতল লাগবে, সে বোতল গোছাই নিই। বোতল আমাদের কাছে ছিল না দেখে দোকান থেকে আমরা নতুন বোতল কিনে আমরা বন্ধুরা মিলে 7 আপ খেয়ে এবং নতুন বোতল আমরা গোছাচ্ছি এবং আমাদের বোতল সংগ্রহ শেষ। এরপরে পালা আসে আমাদের কুঞ্চি লাগবে। আপনারা অবশ্যই অবগত আছেন বাঁশের কুঞ্চি, এবং সেই কুঞ্চি গোছানো শেষ আমরা কুঞ্চি নিয়ে নদীর ধারে চলে আসছি এবং আমরা সব বন্ধুরা অনেক হ্যাপি। আমাদের আজকে নতুন একটা প্রোগ্রাম, যে কিভাবে বোতলের সাহায্যে মাছ ধরা যায় নদী থেকে। অনেকেই মারতেছে, সেগুলো দেখে আমাদের উৎসাহিত বাড়ে এবং যার কারণে আমরা এটা আসলে আমাদের একটা হবি ছিল, যার কারণে আমরা এটা করলাম। আপনারা দেখুন এবং মজা নিন কিভাবে বোতলের সাহায্যে নদী থেকে মাছ ধরা যায়। নতুন পানি উঠতেছে, আজকে নতুন পানি উঠছে, যার কারণে আমরা মাছ ধরতে এসেছি। অনেকেই মাছ ধরতে সকালবেলা থেকে। এখন কিভাবে মাছ ধরতে হয় সেটা আপনারা দেখে পদ্ধতি হলো, প্রথমে বোতল নেবেন, ছোট বোতল নিলে সবথেকে বেশি ভালো হয়। বোতল দিয়ে বোতলের সাইড রেখে মাছ বরাবর থেকে ছোট করে জানালা আছে কিছু পরিমাণ কেটে নেবেন এবং এটা আমরা ধারালো চামচ সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তাহলে দুটো ভালো করে আমাদের মাছটা ঢুকানো যায়। এটা যাতে পুরো পড়ে না যায়, পানি পড়ে, যার কারণে এখানে একটু বেঁধে নিতে হবে। আমরা চামচ সাহায্যে এটা বেঁধে নিচ্ছি। আমরা প্লাসে সাহায্যে দিলাম এবং আপনারা চাইলে ভিডিও হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, যার কারণে আমরা এর পরের ভিডিওতে আরো উৎসাহিত হব। আমাদের বোতলের কাজ প্রায় শেষের দিকে। আমরা একটু চুক্কা করে নিচ্ছি যাতে মাটির মধ্যে ভালো করে আটকানো যায়। আপনারা দেখতে থাকুন। আমাদের আটার প্রয়োজন ছিল, যার কারণে আমরা দোকান থেকে আটা নিয়ে আসলাম এবং আমাদের যন্ত্রটা রেডি। আমাদের আটা এবং আমাদের মাছ ধরা মেশিন অবশেষে রেডি করে ফেললাম এবং আমাদের এখন পালা নদীতে এক্সপেরিমেন্ট করার। চলুন আমরা এখন এটা এক্সপেরিমেন্ট করবো। আসলে কি বোতলতে সহজে মাছ ধরা যায় নাকি যায়? বোতলের সাহায্যে আমরা আজকে মাছ ধরবো। আমাদের কাছে আছে ইটের গুঁড়া, এটার সাহায্যে আমরা মাছ ধরবো। দেখুন দোকান থেকে আমরা ইটের গুঁড়া কিনে নিয়ে এসেছি সাদা সাদা। আমরা এখন বোতলটা ভরে দিলাম যাতে ইটের গুঁড়াটা ভালো মতো লেগে যায়। এটা তো আপনার আটা, আটা, এই আটাটা ভালো করে যাতে লাগানো যায়। আমরা এই ড্রামের মধ্যে আটাটা ভালো মতো লাগাই দিচ্ছি। সুন্দর করে মুখে একটু ভিজিয়ে দিয়ে সাইড দিয়ে বাইরে না দিয়ে আমরা বাইরে দিলে তো মাছ ছিটকে যাবে, সেটা ভিজে ঢুকতে পারবো না। আমরা বাইরে এই আটাটা ভালো করে যাতে লাগানো যায়, আমরা এই ড্রামের মধ্যে আটাটা ভালো মতো লাগাই দিচ্ছি। সুন্দর করে মুখে একটু ভিটে দিয়ে সাইড দিয়ে বাইরে না দিয়ে আমরা ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ বাইরে দিলে তো মাছ এসে খেয়ে যাবে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। আমরা বাইরে, এটা কিন্তু মালই দিয়েও করা যায়, বোতল দিয়ে করা যায়, বিভিন্ন পদ্ধতি আছে এটা করার। আমরা আজকে এটাই চেক করব যে মাছ আসলে ওঠে কিনা। আমরা পানির মধ্যে এটাকে গেড়ে দিলাম, এখন দেখা যাক কি হয়। তারপরের বোতলটাতেও আমরা সেম কাজ করলাম, ইটের গোড়া দিয়ে করে দিয়ে ড্রামের মধ্যে আটকাই দিলাম। এরপরেও সেম কাজ করে আমরা পানিতে, এখন আমাদের উঠানোর পালা। দেখা যাক আমাদের অবশেষে বোতলের মধ্যে কি মাছ পাওয়া যায় কিনা। অবশেষে আমাদের বোতলের মধ্যে মাছ দেখা গেল। আলহামদুলিল্লাহ, আমাদের মিশন সাকসেসফুল হয়েছে। আমাদের চোখে মুখে অনেক হাসি। আমাদের মাছ অবশেষে, কারণ আমাদের মেহনতটা বৃথা যায়নি, অবশেষে আমরা মাছ পেয়েছি। অনেক সুন্দর পুঁটি মাছ, আমাদের গ্রামের ভাষায় বলে পুঁটি মাছ। এখন আপনারা কোথা থেকে কি মাছ ভেবেছিলেন আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা কয়েকজন বন্ধু মিলে এক্সপেরিমেন্টটা করছি। চলুন আমরা দেখতে থাকি আমরা অবশেষে শেষ পর্যন্ত কতগুলো মাছ মারতে পারি। আরো কিছু কথা না বললেই নয়, আমাদের বাড়ির পাশে যে নদীটা বয়ে গেছে এটা চন্দনা নদী। এটা কিছু বছর আগে বড় করা হয়েছে কেটে, এটা পদ্মা থেকে গড়াই নদীতে গিয়ে মিশেছে। এটার দূরত্ব বেশ অনেক কিলোমিটার। আমাদের গ্রামের বাড়িতে বয়ে গিয়েছে। এটাই বছরে 2বার পানি আসে, পানিতে প্রচুর করে কিছু সময় থাকে এবং আবার চলে যায়। তো দীর্ঘদিন পরে আমাদের আবার নতুন পানি আসা শুরু করেছে। এটা পরিপূর্ণ আকারে উপর
রাস্তা পর্যন্ত পৌঁছায় যাবে। এখন নতুন পানি আজকে আসা শুরু করছে, যার কারণে পানি কম। তারপরেও মাঝখানে হয়তো 4 ফিটের উপরে পানি হবে মাঝখানে। যখন পরিপূর্ণ পানি হয়ে যায় তখন মাঝখানে আপনার 25 ফিট পর্যন্ত পানি হতে পারে। ব্রিজের উপর পর্যন্ত প্রায় পৌঁছে যায়। আমাদের পাশে একটা ব্রিজ আছে, যেখান থেকে বাচ্চারা লাফালাফি করে মজা করে। দেখা যাক, অবশেষে অনেকগুলা মাছ আমরা ধরতে পারলাম। এক বোতলে অনেকগুলা মাছ ছিল। আমাদের খুশিতে সীমা নেই। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, কথা হবে, দেখা হবে, সাথেই থাকবেন। আজকে এইটুকুই বিদায় নিচ্ছি। আমাদের মাছগুলো ধরা অবশ্যই